ব্যবধানে বা সপ্তাহের ব্যবধানে নয়, প্রতিদিন এখানে আসলে সময়ের সাথে পাল্লা দিয়েই কিন্তু বাড়তেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু বাড়তেছে। আমরা কিন্তু সাভারের বাজারগুলোতে দেখেছি প্রতিনিয়তই দ্রব্যের বাজারগুলো বাড়তেছে। আর এই ক্ষেত্রে যদি একটু ব্যবসায়ীরা যদি একটু কোনো রকম উছিলা পেয়ে বসে তাহলে তো আর কোনো কথাই নেই। যেমন একটু বৃষ্টি হওয়ার কারণে সড়কের অবস্থা বেহাল হয়েছে, যার জন্য কিন্তু এটাকেও দুষছেন ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু এটাকেও দুষছেন যে দ্রব্যমূল্য বাড়ার পিছনে এর পিছনে একটি কারণ রয়েছে। এবং কেউ কেউ বলছেন যে বর্তমানে যে কোঠা আন্দোলন, যে ছাত্র আন্দোলন চলছে, এটাকেও অনেকে দুষছেন যে যার জন্য দূরপাল্লার গাড়ি এবং আসতে পারে না, এই জন্য দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এভাবেই খোঁড়া অজুহাতগুলো দেখিয়ে যাচ্ছেন অনেক ব্যবসায়ী। আপনি জানেন যে গত সপ্তাহে কাঁচা বাজারে যে পেঁয়াজের মূল্য ছিল, গত সপ্তাহে ছিল যেই পেঁয়াজ 90 টাকা, সে 90 থেকে 92 টাকা। সেই পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে সাভারের বাজারে প্রকার ভেদে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কিন্তু আজকে 280 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। করলার দামও বেড়েছে। যেই করলা গত সপ্তাহে আমরা দেখেছি 100 টাকা বিক্রি হচ্ছে, সেই করলা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। কাঁকরোল বিক্রি হচ্ছে, যে কাঁকরোল ছিল 80 টাকা, সেটা বিক্রি হচ্ছে আজকে কিন্তু 100 টাকা। বেগুনও 60 টাকার বেগুন আজকে কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবেই কিন্তু প্রতিটি পণ্যের দামই কিন্তু বাড়তেছে এবং বেড়েছে প্রকার ভেদে। মাছের দামও কিন্তু বেড়েছে, 20 থেকে 50 টাকা মাছের দামও বেড়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি তো দেখছি অনেকক্ষণ পর্যন্ত অনেক কিছু দামাদামি করছেন, আমরা লক্ষ্য করেছি। কিছু কিনছেন তো আপনার কাছে কিন্তু ব্যাগও দেখি না, কিছু কিনছেন। আসলে বাজারে এসেছি, বাজারে যে অবস্থা ভাবতেই পারছি না যে কোনটা থেকে কোনটা নেব। একটু বড় মাছ নিতে এসেছি কিন্তু সেটা সামর্থ্যের বাইরে চলে গেছে। প্রতিনিয়তই মাছ সবজি তরকারির দাম যেভাবে বেড়ে চলেছে, এটা আমাদের জন্য আসলে অল্প আয়ের মানুষের জন্য এটা খুবই একটা কঠিন অবস্থায় হিসাবে দাঁড়াইছে। যদি এভাবে লাগাতার বাড়তে থাকে আর আমাদের আয় যদি এই ব্যয়ের সাথে না বাড়তে থাকে, আমরা তো কোনো অবস্থাতে সামনে আর বাজার করে খাওয়ার অবস্থা থাকবে না। এখন আমি এসেছি বড় মাছ নিতে, কিন্তু সেই বড় মাছ আমি হয়তো বা এখন নিতে পারবো না, হয়তো ছোট মাছটাই নিতে হবে। তো পরিস্থিতি যেমনটি শুনছিলেন যে একজন ক্রেতা বলছিলেন যে তাদের যে আয়টি রয়েছে সেই আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য না থাকার কারণে কিন্তু তারা ইচ্ছা করলেও কিন্তু কোনো দামি মাছ বা একটু স্বাদের মাছ বা বাসায় যেটা খাবেন সেটা খেতে পারতেছেন না। তাই উর্মি, এই ছিল আমার কাছে সাভারের কাঁচা বাজার থেকে আজকের মতো সর্বশেষ তথ্য। উর্মি।